টেবিল ভর্তি এতগুলো পিঠে দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় দেখতাম আমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসতো, মা তাড়াতাড়ি করে চালের গুঁড়ি নিয়ে রান্নাঘরে চলে যেত, আর রান্নাঘরে গিয়ে 2-3 রকমের পিঠা বানিয়ে মেহমানদের পরিবেশন করতো। কিন্তু আজকাল আমরা এতটাই ডিজিটাল, এতটাই আধুনিক হয়ে গেছি, পিঠা বানানোর কথা আমরা ভুলেই গেছি। আমরা বাজার থেকে কিছু ফল নিয়ে এসে ফ্রিজে রেখে দিই, আর যদি মেহমান আসে তখন এগুলা কেটে কুটে সাজিয়ে গুছিয়ে তাদেরকে পরিবেশন করি। এটাই হচ্ছে আমাদের মেহমানদারি, এটাই হচ্ছে আমাদের আত্মীয়তা। কিন্তু আজকে এইরকম টেবিল ভর্তি নাস্তা দেখে সত্যি ছোটোবেলার কথা মনে পড়ে গেছে, মায়ের কথা মনে পড়ে গেছে। তো আপনারা কি ভাবতেছেন এতগুলো পিঠা দেখে? অনলাইন থেকে অর্ডার করলাম কোনো পেজ থেকে? একদমই না। এই সবগুলো পিঠা আমরা নিজে হাতে তৈরি করলাম। আমরা 4 বোন আর আমার ভাইয়ের বউ 5 জনে মিলে এতগুলো পিঠা তৈরি করলাম। যদি এখানে আপনারা কম কম দেখতেছেন, প্রত্যেকটা পিঠা 100 পিস করে তৈরি করলাম। আর এতগুলো পিঠা কেন তৈরি করলাম সেটা যদি কেউ গেস করতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখান থেকে আপনাদের যদি কারো কোনো রকম পিঠা পছন্দ হয়ে যায় অবশ্যই আমাদের কাছে অর্ডার করবেন। আর আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, আমার ছোটো ভাইয়ের বউয়ে, মানে আমার ভাইয়ের বউয়ে আপনাদের অর্ডার নিবে এবং সে এই সবগুলো পিঠা তৈরি করে দিবে। যা যেটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কত পিস লাগবে। ভালো লাগলে লাইক দিবেন।